বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে কোনো মুসলিম দেশ কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি। চ্যাম্পিয়ন হতো দূরের কথা, তারা ফাইনালে উঠতে পারেনি। মাত্র দুটি দেশ সেমিফাইনালে উঠেছিল, এরপর সেখানে তাদের বিদায়। একটি হলো তুরস্ক, তা 2002 সালে জাপান করে বিশ্বকাপে তারা সেমিফাইনালে উঠে এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতেছিল। এরপর 2022 সালে কাতার বিশ্বকাপে মরক্কো দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। তাদের পক্ষেও সেমিফাইনালে জেতা সম্ভব হয়নি, এমনকি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও তারা জিততে পারেনি, তারা চতুর্থ হয়েছিল। কাকতালীয় বিষয় হলো বিশ্বকাপে অনেকগুলো কুইক গোল আছে, মানে কত তাড়াতাড়ি গোল করা যায়, কত কম সেকেন্ডের মধ্যে গোল করা গেছে। সেই গোলে রেকর্ড কিন্তু এক মুসলিম খেলোয়াড়ের, অর্থাৎ বিশ্বকাপে একটি রেকর্ড মুসলিম খেলোয়াড়ের দখলে, আর তিনি হলেন তুরস্কের হাকান শুকুর। 2002 বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তিনি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 11 সেকেন্ডে গোল করেছিলেন। এটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম সময়ে, কম সেকেন্ডের মধ্যে সবচেয়ে কুইক গোল করার একটি রেকর্ড। আর গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর খেলোয়াড় ইসমাইল সাইবারি করেছেন 71 সেকেন্ডে গোল। এটি হলো এবারে বিশ্বকাপে প্রথম কুইক গোল ছিল, তাড়াতাড়ি গোলটি হয়েছে। ধারণা করা হয়েছিল তার এই গোলটি এবারে বিশ্বকাপের জন্য সবচেয়ে তাড়াতাড়ি গোল হবে, সবচেয়ে কুইক গোল হিসেবে বিবেচিত হবে। কিন্তু এর কয়েক ঘন্টা পরেই প্যারাগুয়ের মাথিয়াস গালার্জে তিনি গোল করেন তুরস্কের বিপক্ষে। তিনি গোল করেছেন 64 সেকেন্ডে। ফলে এখন পর্যন্ত ম্যাথিয়াস গালার্জের গোলটি এবারে বিশ্বকাপে সবচেয়ে কুইক গোল হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বকাপে অনেকগুলো এরকম কুইক গোল আছে, 30 সেকেন্ডে, 25 সেকেন্ডে অনেকগুলো গোল আছে। তবে গতকাল যে দুটি গোল করেছেন সাইবারি এবং গ্যালার্জে, এদের কোনো গোলই কিন্তু সেরা 10-এ আসেনি, এদের গোল আর অনেক পরে। আর সেই 1934 সাল থেকে কিন্তু এরকম সবচেয়ে যে তাড়াতাড়ি গোল হওয়া, খেলা শুরু পরপরই গোল হওয়া, সেই ঘটনা ঘটে আসছে। তুরস্কের হাকান শুকুর তিনি স্ট্রাইকার ছিলেন, তিনি গোল করেছেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক এবং ডিফেন্ডারের ভুলের সুযোগেই তিনি গোলটি করেছিলেন। সে হাকান শুকুর অবশ্য এখন তুরস্কে থাকতে পারেন না। তুরস্কর রাজনৈতিক পট পরিবর্তন এবং বর্তমান যে সরকার, তাদের সাথে মতদ্বৈধতার কারণে তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। আর সেই যুক্তরাষ্ট্রের মাঠেই, সেই তুরস্কের বিপক্ষেই এবারে বিশ্বকাপে সবচেয়ে কুইক গোল করলেন প্যারাগুয়ের ম্যাথিয়াস গ্যালার্জে। এতে করে প্যারাগুয়ে কিন্তু রেসে টিকে গেল। আর অন্যদিকে তুরস্ক 2 ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বিষয়টি তাদের জন্য দুঃখজনক, কারণ তুরস্ক বেশ ভালো খেলেছিল, তারা বিদায় নিয়েছে। আর বিদায়ের ম্যাচে তাদের বিপক্ষে একটি রেকর্ডের ঘটনা ঘটল। সেই দুঃখজনক রেকর্ডের সাক্ষী হলো তুর্কি ফুটবলাররা। আর ওই রেকর্ডকে পুঁজি করেই প্যারাগুয়ে দ্বিতীয় ম্যাচে জিতে এখন সেরা 32-এ যাওয়ার লড়াইয়ে আছে। তারা প্রথম ম্যাচে হেরে গিয়েছিল খুব বাজেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 4-1 গোলে। এখন তারা তুরস্ককে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে, অর্থাৎ সেরা 32-এ ওঠার আশা জিয়ে রেখেছে। আর তুরস্কের কোনো আশা নেই, তাদের এখন শেষ ম্যাচ, নিয়মরক্ষার ম্যাচ খেলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এই হলো এবারে বিশ্বকাপের একটি আপডেট। রফিকুল হায়দার ফরহাদ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।